তেলাওয়াতের পণ্ডিত বলে, জব্বরের পণ্ডিত বলে, জেনে রাখো উম্মে কেতাল ওই ছেলেটাকে যে বিয়ে করতে পারবে সে জগৎগুরু হাবিবুল্লাহর জননী মা হতে পারবে। কারণ ওর কপালে যে জ্যোতি ওটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর নূরের জ্যোতি। উম্মে কেতাল বলে, বড় একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে যদি আমি শ্রেষ্ঠ মা হতে পারি। আব্বা আমার রাস্তার ধারে উম্মে কেতাল বসে থাকে, আব্দুল্লাহকে কখন পাবে? এই জন্য তো গজলে বলেছি, আরবের ওই নারী কত রয় তারা আশা করে, ও গো হইল গত। আরবের ওই নারী কত রয় তারা আশা করে, ও গো হইল গত। ধন্য হলেন যাকে পেয়ে, ও গো ধন্য হলেন যাকে পেয়ে, আম্মা আমিনা উম্মতকে তারাইতে নবী, ও গো দিলেন রব্বানা। সাইয়্যিদি আলম নবীজি, সাইয়্যিদি আলম নবীজি আখিরি জামানা, উম্মতকে তারাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলো। উম্মে কেতাল রাস্তার ধারে বসে থাকে, হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়। উম্মে কেতাল ডাক দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করি, একবার কি আপনি আমাকে জীবন সাথী বানাতে পারবেন? আব্দুল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনার কদম তলে সেবা যত্ন করতে চাই। আব্দুল্লাহ, আপনি কি আমাকে বিবাহ করতে পারবেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্বা মায়ের বিনা ইজাজতে কখনো বিবাহ করা সম্ভব হবে না। আব্দুল্লাহ, আমার বিনতি নিবেদন হলো এই, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার সেবা যত্ন সারা জীবন করতে চাই, আমি আপনার সেবা যত্ন করতে চাই। আব্বা আমার এই দিকে আব্দুল ওয়াহাব জহুরি তার বিবির নাম বাররা বিনতে উজ্জা, বিবির সঙ্গে আলোচনা করে, বিবির সঙ্গে আলোচনা করে, বিবিরে ঘরে যে মেয়েটা আছে নাম তার আমিনা, একে পাত্র বিবাহ দিতে হবে, আমাদের পাত্রীটাকে, আমাদের মেয়েটাকে সুন্দর একটা পাত্র দরকার, সুন্দর একটি ছেলের দরকার। সঙ্গে সঙ্গে বলে, আমার স্বামী, কোন ছেলে কি আপনার পছন্দ হয়? হ্যাঁ হ্যাঁ, আমার একটা ছেলে পছন্দ হয়, আব্দুল মুত্তালিবের ছেলে। ছেলেটা বড় আশ্চর্য ধরনের। ও বিবি বাররা বিনতে উজ্জা, ওই ছেলেটা দেখতে অতি সুন্দর। সব থেকে বড় গুণাগুণের কথা হলো ওই ছেলেটার কপালে একটা নূরের জ্যোতি ঝলমল ঝলমল করে। বিবিরে, আমি স্বয়ং চোখে দেখেছি, ওই ছেলেটা যখন বাইরে বেরিয়ে আসে, আকাশের এক টুকরো কালো মেঘ এসে তার মাথায় ছায়া করে রাখে। জোরে বলো। বিবির শুধু এতটুকুই না, ওই ছেলেটা যখন মরা কোনো বৃক্ষ, শুকনো বৃক্ষের নিচে যাইয়া বসে, ওই বৃক্ষটা জিন্দা হয়ে যায়, ওই বৃক্ষটা জীবিত হয়ে যায়। এতটুকু না বিবি, ওই ছেলেটা যখন হেঁটে চলে যায়, মরুভূমি অঞ্চলটা সবুজ হয়ে যায়। খানায় কাবার কাছে চলে গেলে মূর্তি কোনো জমিনও মাথা নিচু করে দেয়। বিবি বলো, ছেলেটা তোমার পছন্দ হয়নি? স্বামী আর স্ত্রীতে কথাবার্তা করে খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে আলোচনা সেরে আমার দয়াল নবীজি আব্বা জানের, আম্মা জানের, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ হয়ে যায়। জোরে বলো। এখানে আরো একটা কথা বলি রাখি, নেটে দেখবেন কিছু মৌলবীরা বলতে, নবী পাকের আব্বা মা তো মুসলমান ছিল না, কারণ আমিনুদ্দিন এক্ষুনি বলিয়ে গেল নবী মানার নাম যদি ইমানদার হয় তা নবী পর্দা করে। আমার প্রত্যেকটা কথা যুক্তি আছে, দলিল আছে, আপনি মিলাবেন কথাগুলো। আমি এর আগে বলেছি না, নবী আল্লাহ নবীকে মানার নাম ইমানদার, ঠিক না? তাহলে খাজা আব্দুল্লাহ ভালো, মেনে নিচ্ছি, কিন্তু তখন তো নবী দুনিয়া আগমন করেননি, তাহলে তো মুসলমান না।
যুক্তি ওদের খারাপ। কথা বলে, আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি বাদ দেব না বলবো? বলবো ওই কথাটা। আমার নবী পাকের আব্বা মা ইমানদার নয়, এরকম কথা মৌলবীরা বলে যাচ্ছে, বিনা ধাকে নেটে ইন্টারনেট ইউটিউবে খুললে দেখতে পাবেন। ভাই, আমি তাদের করজোরে নিবেদন করব, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সম্পর্কে তওরাতে, জব্বুরে, ইনজিলে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দাবিস্তাতে, গীতাতে, পুরাণে সব জায়গায় আছে। গীতাতেও কথা বলা হয়েছে, শ্রীকল্পের 12 তারিখে কলকি অবতার হয়ে উষাকালে আগমন করবেন, যিনি বাপের নাম বিষ্ণু, বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। খুব খেয়াল করবেন, বাপের নাম বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সে হবে জগৎগুরুর আব্বা। আরবিতে নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর মানেই হলো আল্লাহর দাস। জোরে বলে। গীতায় লেখা আছে গো, হরি, গীতায়, তওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে। মায়ের নাম বলা হয়েছে সুমতি। এই বিষয়ে যদি আমি বলতে যাই অনেক সময় যাবে। আমি এবার আপনাদের বলবো, তাহলে ওনার আব্বা মা কিসে ছিলেন হুজুর? সংক্ষিপ্তভাবে উত্তর, মিল্লাতে ইব্রাহিমে। খাজা আব্দুল্লাহ, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারা মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। জোরে বলে। এইবার রইল আপনার আরো প্রশ্ন। আসুন সহিহ হাদিস খুলুন। আমার নবী পাক একদা তার আব্বা এবং আম্মা জানের বিষয়ে যখন কটূক্তি অনেক হয়, বাবা তখন উনি আমার দয়াল নবীজির আব্বা আম্মার রওজার পাশে যান। আমার আল্লাহর কুদরত, খাজা আব্দুল্লাহকে, আম্মা আমিনাকে আল্লাহ পাক জীবিত করে দিলেন। আমার নবীর কাছে খাজা আব্দুল্লাহ, আম্মা আমিনা হাতে হাত দিয়ে কলেমা পড়ে আবার মাজারের ভিতরে শুয়ে পড়েছেন। আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীর কাছে আব্বা মা ঈমানদার, ঈমানদার, ঈমানদার। যারা নবী পাকের বাপ মাকে বেঈমান বলবে, এদের নিজের বাপের জাতের ঠিক নাই। যদি বলেন হুজুর কিরকম, ওর বাপ সুদ খায়, দাদা খাইয়েছে। অনেক সময় দেখেন, অনেক আগেকার জমিদাররা কি ছিল, 1 ভাগ গরু দিয়ে জমি লিখে নেয়, 3 দিন খেতে দিয়ে জমি লিখে নেছে। কত ফাঁকি দেওয়া দেশে দুনিয়ায়, কত মদ, কত সুদ খাইয়েছে। নিজের বাপ মায়ের ঠিক নাই। আমার রসুলে পাকের বাপ মায়ের নামে কথা, হে দুশ্মন, আর কত ফাঁকি দেবে, আর কত ফাঁকি দেবে। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করি, যদিন বাঁচি আমার নবী পাকের বাপ মা নবীর নামে, ওলি আল্লাহর নামে যদি তুমি কোন রকম বিয়াদবি করো, আমিনউদ্দিন বসে থাকবে না। চ্যালেঞ্জ করে সদা সর্বদা মোকাবিলার জন্য রেডি। কথা কি বোঝা যাচ্ছে আমার? নিজের বাপ মা ঠিক নাই। হ্যাঁ, মা রান্না করতে, তার টিভি দেখতে দেখতে রান্না করতে, ঠিক না বাপ? টিভি দেখে রান্না করে, এলজি দেওয়ালে টিভি সিরিয়াল দেখতেছে, রান্না করতেছে। ও মা, ওই খাবার তোমার স্বামী খাবে, ওই খাবার তোমার শ্বশুর খাবে, তোমার বাচ্চারা খাবে। মা, তুমি টিভি দেখতে দেখতে রান্না করতেছ কেন? হ্যাঁ, আছে না? মোবাইল চলতেছে, রান্নাও হচ্ছে, কি খাওয়াই খাচ্ছে, আর মসজিদও সুন্দর হচ্ছে, নামাজিও ভর্তি, মাল নাই। কি মাল? অন্তরের মাল, মোহাব্বতের মাল। কথা কি বোঝা যাচ্ছে? আর বেশিক্ষণ লেট করবেন, 12টা 15 হয়ে গেল বাপ। আমি অনেক বললাম, 15 গজল একটু বলতে। ও, এটা উর্দু নাচ শরীফ আছে, অনেক গজল আছে বাপ। আমি একটুখানি একটা বলি, নাকি বলবো? সাইল হবে না আব্বা? একটু সাইল চাই, 10 কেজি 20 কেজি সাইল হয় না আব্বা?
আমার ভাই সিরাজুল ইসলাম এর জেলায় দাওয়াতটা নেওয়া, নইলে বলে আমি রাঘব পরে আসার চিন্তা ভাবনা আমার নেই, বাস্তব কথাই বলতেছি। কিন্তু এর জ্বালায় শোনে না, আসে। আল্লাহ নিয়ে এসেছেন, ওনার চেষ্টা আল্লাহ কবুল করেছে, সাক্ষাৎ হয়েছে। একটু চাইল দেন বাবা, একটু 10-20 কেজি করে চাই, হয় না? বিরিয়ানির চাল না। আমার সিরাজুল ভাই বলে আমি 10 কেজি চাল দেবো। নারী তাকবীর, জোর হইল না, নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। দুটি ছেলে কর্মের জন্য বিদেশে আছে, আল্লাহ সুস্থ সালামতে রাখবেন, আব্বা মায়ের কোলে সুস্থ সালামতে ফিরিয়ে দেবেন। আরো জোরে বলি আমিন। হয় না আব্বা? আর একজন একটু কি নাম? মোহাম্মদ আশরাফ সাহেব, উনি 5 কেজি চাল দেবেন। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, বালা মুসিবত দূর করুন, হায়াতকে দারাজ করুন, সন্তানাদি গুলো নামাজি বানান। আরো জোরে বলুন আমিন। আর একটু হয় না? একটু দেখেন, জলদি জলদি বলেন কি নাম, কতটা দেবেন? আব্দুল মুতাল্লিব। সুবহানাল্লাহ, আমার দাদা, আমার নবী পাকের দাদার নামে নাম, কত সুন্দর নাম। আল্লাহ খাজা আব্দুল মুতাল্লিব খানায় কাবার মুতাওয়াল্লি ছিল। খাজা আব্দুল মুতাল্লিব বলে, যখন নবীর মিলাদ হয়, যখন আমার নওয়াসার মিলাদ হয়, আমি তখন খানায় কাবার নিকটে ছিলাম। আমি আব্দুল মুতাল্লিব দেখি, আমি আব্দুল মুতাল্লিব দেখি খানায় কাবাটা মা আমিনার ছোট ঝুপড়ির দিকে ঝুঁকে গিয়েছে। মা আমিনার ঝুপড়ির দিকে ওই খানায় কাবা পুরাটা ঝুঁকে গেছে, শুধু ঝুঁকিনি, আমি আব্দুল মুতাল্লিব দেখি 3 দিন ওই কাবাটা নিচু হয়েছিল, এইভাবে দুলতে ছিল। জোরে বলো। আমার নবীর আগমনের দিনে খুশি করলে, আলোক সজ্জা করলে অনেকে শিরক বেদাত বলে, বলে না এ দালাল, আর কত দালালি করবি, সুন্নি নামে কেন তোর কলঙ্ক লাগিনি, তোর তো সুন্নি বলা যায় না। যারা আমার নবীর আগমনের দিন আলোক সজ্জা করলে বেদাত ও শিরক বলে, আয় মরদে মুজাহিদা, আমি আমিনুদ্দিন চ্যালেঞ্জ করে বলি, আমার নবীর যেদিন মিলাদ হবে রে বাবা, ওই দিন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে দেন, এরে জিবরিল যা যা যাও, তুই বাইতুল মামুর একটা পতাকা লাগিয়ে দে, কাবা ছাদের উপর একটা পতাকা লাগিয়ে দে, বাইতুল মুকাদ্দাসে একটা পতাকা লাগিয়ে দে। আসমানের ফেরেশতা কুল জান্নাতের গেলে মা আনন্দে আত্মহারা, দুনিয়ায় সবাই আত্মহারা, সবাই আমার নবীর আগমনে আনন্দ করেছে, শুধু একজন আনন্দ করিনি, ওর নাম হলো ইবলিস। যারা ইবলিসের দলে, তারা আনন্দ করলে, আলোক সজ্জা করলে, মিলাদ জুলুস করলে, এরা হারাম বেদাত বলে, শিরক বলে। আর যারা সুন্নি সাহাবীর দলে, এরা নবীর জুলুস করে, আলোক সজ্জা করে। বাবা আমার আল্লাহ যখন 3 জায়গায় পতাকা লাগিয়েছেন, তুমি কোন ক্ষেতের পোচা মুলো, তুমি বেদাত শিরক বলো, আবার সুন্নি সুন্নি লেকচার দাও, তোমাকে তো আমি সুন্নি দেখতে পাই না। গোপন দান 25 কিলো চাল, নারে তাকবীর। আর আমার আব্দুল মুতাল্লিব ভাই 10 কেজি, তাহলে আগে 15 আর 25 আর এই 10 35, কত হইল? 35 আর 15 50 কেজি, নারে তাকবীর। ওইটাই শুরু করিস তো, এই 10 ওই 5 15 আর মুতাল্লিব ভাই 10, তাহলে 25 আর আবার আব্বার নাম আব্দুল মুতাল্লিব হলে আমি আব্বার নাম আবার 10 কেজি, নারে তাকবীর। 60 কেজি হয়ে গেল। বলে দেয় না, নাই রাঘবপুরের লোক তো দেয় গো, ও বদর ভাই দেয় তো, সুবহানাল্লাহ। এই দেখা আব্দুল খালেক একাই 50 কিলো হয়ে গেল, 110 কিলো, নারে তাকবীর। আল্লাহ কাবার মেহমান বানিয়ে দিন, জোরে বলুন আমিন। রুজিতে রোজগারে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, জোরে বলুন আমিন। আমার মা খালা ওরা শুনে পাচ্ছে না, রাতের বেলা যদি থাকে কোনো স্বামী স্ত্রীতে জ্বালা, খুদু দ্বন্দ্ব চিরজীবনের জন্য হয় যেন বন্ধ, আজ আমি দোয়া করবো মা কিছু কি দেওয়া যায় না? আচ্ছা আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা অনেকে বলে মিলাদ করা, জুলুস করা বেদাত শিরক। শোনো, এ প্রসঙ্গে দলিল বলে যায়, আমার নবী পাকের আগমনে জুলুস করা মদিনার সাহাবীদের সুন্নাত।
সহি হাদিস হলো বাবুল হিজর, হিজরতের বর্ণনা। মক্কা থেকে মদিনায় আমার নবী যখন হিজরত করেন, ওই সময় আওয়াল বৃদ্ধা মায়েরা ছিল ছাদের উপরে, ঘরে, আর গোলামেরা রাস্তায়, পাহাড়ের উপরে পুরুষেরা ছিল। আমার নবীকে যেই মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন রাতের বেলা, একটা স্লোগান ছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। নবীর আগমনে ইয়া রাসূলুল্লাহ বলে জুলুস করা সাহাবীদের সুন্নাহ। নবীর আগমনে জুলুস করবা না। তোমার গ্রামের একটা লোক মেম্বার হইয়েছে, লাইন দে আমরা খাবো তোরা ভাত, প্রধান হলি তুই লেকচার দিয়ে বেড়াস, মিছিল করে বেড়াস, আর এমএলএ হলে মিছিল করে বেড়াস। আর আমার নবী যে বাদশারও বাদশাহ, নেতারও নেতা, সেই নবীর আগমনে যদি জুলুস করা হয় বেদাত আর শিরক খুঁজে পায়। আসলে ওদের মনেই নবীর মহব্বত নাই, শয়তানের মহব্বত আছে। কি তেল লাগবে না? চাল আর লাগবে না, চাল উনি 10 কেজি দেবে বলতে, যখন তাহলে 120 কেজি হোক। কি নাম ভাই? রাজু মোল্লা, কবুল করেন আল্লাহ, নারে তাকবীর। আচ্ছা, আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার বোঝেন? আমার বলো শত্রুর অভাব নেই, বলো শুধু ফোন করে মাঝে মাঝে, আমিনুদ্দিন কোথায় আছে? আমি বলো কদিন বাঁচবো জানি না। আমাদের জীবনেরও গ্যারান্টি নেই, বিবি বাচ্চারও গ্যারান্টি, যে কোনো টাইমে বোম দিয়ে উড়িয়ে দিতে পারে। পায়ে ধরে বলে যাই, বাপ আমার নবীর পক্ষে থাকুন, আমার নবীর আগমনে আনন্দ করুন। তাই বলে যারা অনেকে ডিজে নিয়ে হলে ড্যান্স হাঙ্গামা করছে, এগুলো জায়েজ না, শরীয়ত সম্মত কাজ, জায়েজ জায়েজ 100 বার জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে জায়েজ না, এরা নবীর গোলাম না, এরা ওই ইবলিস শয়তানের গোলাম। ক্লিয়ার কথা। যদি ভালো লাগে আমিনুদ্দিনকে ডেকো, যদি ভালো না লাগে আমিনুদ্দিনকে ডাকতে হবে না। তবে আমি ওলি আল্লাহর পক্ষে, নবীর পক্ষে কথা বলি। যদি তোমার ক্ষমতা থাকে তাহলে বসো, আমার যদি ভুল হয় ঠিক করে দাও, আর যদি আমার ঠিক হয় তাহলে পায়ে ধরে বলি এসো, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা সবাই মিলে এক নবীর গুণগান করি। যারা দুশমন আমাদের পশ্চিম বাংলা থেকে ওয়াহাবির দল খুঁজে পথ পাবে না, ঠিক কিনা? নামে সুন্নি কইতেছো, যার সেই দল বানাই বেড়াচ্ছ, এসো এক প্ল্যাটফর্মে এক নবীর দলে গিয়ে আমরা দুশমনদের দাঁত ভাঙা জবাব দেই। আরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমি এর আগে নবীকে বলেছি নূর সম্পর্কে। এরা তো বলছে নবী মাটির তৈরি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, নবী আমার কিসের তৈরি জানা দরকার। পৃথিবীর জমিনে একজন ব্যক্তি ছাড়া কেউ মাটির তৈরি নয়। তিনি কে? আদম আলাইহিস সালাম। উনি ডাইরেক্ট মাটি থেকে সৃষ্টি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করার জন্য মাটি নিয়ে যাওয়া হয়েছে, মাটি থেকে আদম নবীকে বানানো হয়েছে। আদম আলাইহিস সালাম ছাড়া কোন নবী মাটির নয়, কোন মানুষ মাটির নয়। সবাই আল্লাহর কুদরতি ভাবে, দেখেন 5 ভাবে আল্লাহ 5 ভাবে মানুষ সৃষ্টি করেছেন। এক ডাইরেক্ট মাটি থেকে আদম নবী, আর এক ভাবে আম্মা হাওয়া আদম নবীর হাড্ডি থেকে। জোরে বলুন 2। 3 নাম্বার ফু থেকে। ফু জিবরিল আমিন ফু দিয়েছেন, আর সৃষ্টি হয়েছে ঈসা আলাইহিস সালাম। তাই জিবরিল আমিনের আর এক নাম রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা হলো? 3টে। আর একটা হলো ডাইরেক্ট নূর। জোরে বলুন না। আমার আল্লাহ পৃথিবীর জমিনে আর একটা করেছেন বিনা বাপ মায়ে সন্তান। এই 5 ভাবে
আল্লাহ মানব জাতি দুনিয়ায় সৃষ্টি করেছেন নূর দিয়ে, বিনা বাপ মায়ে, ডাইরেক্ট মাটি থেকে, হাড্ডি থেকে আর ফু থেকে। কথা বুঝবেন ভালো করে আমার কথাগুলো। কোন মৌলবি যদি দেখাতে পারে যে নবী কোন মানুষ মাটি থেকে সৃষ্টি, আমি আমিনউদ্দিন আমার হাত কেটে ফেলে দেব, আজ জীবনে হাত বাম হাত রাখবেন। ডাইরেক্ট আদম নবী মাটি থেকে সৃষ্টি, আমাদের নবী নূর থেকে সৃষ্টি। অনেকে দলিল দেয় হুজুর মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমায় সৃষ্টি, অফিহা নুইদুকুম, এই মাটিতে আবার তোমায় দেওয়া হলো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। আপনি তাহলে তো পট্টি জানেন না, আপনি তো ওয়াহাবী দলের লোক। ভালো করে তাফসীর পড়ে দেখো, 1300 বছর আগে তাফসীর হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি আমার নবী দিয়েছেন রাইসুল মুফাসসিরিন, এখান থেকে 1100 বছর আগে তাফসীর হয়েছে। 900 বছর আগে, 800 বছর আগে, 700 বছর আগে, 500 বছর আগে তাফসীর হয়েছে। মিনহা খালাকনাকুমের ব্যাখ্যায় লেখা হয়েছে কি, এ মাটি থেকে তোমায় সৃষ্টি না, ও আবাউকুম, মাটি থেকে তোমার বাপ আদমকে সৃষ্টি করা হয়েছে। বাপের ব্যাখ্যাকে তুমি তোমার উপরে আনতেছো কেন? আল্লাহ পাক নুতফা থেকে তৈরি করেছেন, কোথাও নুতফা লেখা আছে, সুবহানাল্লাহ বলেন। ডাইরেক্ট ফু দিয়ে, নূর দিয়ে, ডাইরেক্ট মাটি থেকে, হাড্ডি থেকে। খেয়াল, খুব খেয়াল আব্বাজি আমার, যারা আমার নবীকে মাটির বলে, এরা তো নিজেরাই মাটির থেকে না। নুতফা মানে কি? বিজ্ঞান অনেকে পড়েন না স্কুলে কলেজে, বিজ্ঞান পড়েছেন না? বিজ্ঞান আব্বা দেখবেন ওতে লেখা আছে নুতফা বলতে শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু আর ডিম্বাণু থেকে মানুষ সৃষ্টি। আল্লাহ কোরআনে বলেছেন নুতফা, বৈজ্ঞানিকেরা লিখেছে ডিম্বাণু আর শুক্রাণু। এ বাবা, তাহলে বোঝা গেল ডাইরেক্ট আমরা কেউ মাটি থেকে না, বাপের মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে 5 ভাবে আল্লাহ দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন। আমাদের নবীকে নূর দিয়ে, যারে বলেন আল্লাহ কোরআনে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তাহकीक है तुम्हारे पास आया है एक किताब और रोशन करने वाला नूर। किताब থেকে বলা হয়েছে কোরআন শরীফ, আর নূর থেকে বলা হয়েছে আমাদের নবীর নূর। তেল হয় না একটু তেল, একটু তেল, তেল কতটা লাগবে? ওলি ওটা ভুলে গেছে, আপনারটাই করে দেই আগে। একটু তেল কি 15 কেজি তেল মতো লাগবে, 5 কেজি করে দিলেও হবে। গজলটা বলবো না সেটা, ওলি বাবা রে অনেকটা হয়ে গেছে। दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, जोरे बोलूं। दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी, तुम ले लो जूही चंपा गुलाब और चांदनी, गुलाब और चांदनी,
तो बूंद मोहम्मद का पसीना हम दे दो, पसीना हम दे दो, तुम सारा जहां ले लो मदीना हम दे दो, मदीना हम दे दो। जोरे बोलुन सुबहानाल्लाह। আব্বা আমার অনেক নাত আছে, আমি উর্দু নাত পড়ি তো ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, কি বুঝতে পারছেন মানে মতলব কম বোঝেন তো। दीवार दर के बोसे लूंगा मचल मचल के, देखूंगा उनका रोज़ा आँखें मसल मसल के। আমার নবী পাকের দ্বার ও দরজা আমি চুমা দিব লাফিয়ে লাফিয়ে, আমার নবীর রওজা দেখব চোখটাকে কচলিয়ে কচলিয়ে। এটাই হচ্ছে উর্দু। दीवार दर के बोसे लूंगा मचल मचल के, देखूंगा उनका रोज़ा आँखें मसल मसल के। अर्शे बरी से गुजरे महबूबे की बिरिया जब, अर्शे बरी से गुजरे महबूबे की बिरिया जब, आए सलामी देने होरे निकल निकल के, आए सलामी देने होरे निकल निकल के। दीवार दर के बोसे लूंगा मचल मचल के, देखूंगा उनका रोज़ा आँखें मसल मसल के। जोरे कन सुभान अल्लाह। तैबा से दूर रह कर गर दफन हो गया मैं। आहा কত সুন্দর কথা। তয়বা দেশ থেকে মদিনা শহর থেকে দূরে থেকে যদি আমি দাফন হয়ে যাই, পৌঁছাবে আমার লাশ करवट बदल बदल के पास फिरते फिरते আমার নবীর রওজা চলে যাবে। এটাই উর্দু হচ্ছে তয়বা से दूर रह कर गर दफन हो गया मैं, तैबा से दूर रह कर गर दफन हो गया मैं, पहुँचेगा मेरा लाशा करवट बदल बदल के। दीवार दर के बोसे लूंगा मचल मचल के। जोरे बोलुन। একটু ওয়াহাবীদের সঙ্গে বলি, তোহিনে মুস্তাফা সে তওবা তু কর লে वरना। আমার নবী পাকের তোহিন করা থেকে তওবা করে নাও, নইলে निकलेगी तेरे चर्बी, तो चर्बी के बार करबे पिघलिए पिघलिए। ताप देवे पिघलाবে আবার বার করবে। যখন ঘি বসে গেলে একটু করে তাপ দিয়ে দিয়ে বার করে লাই, আবার বসে গেলে আবার দেয়, ওইভাবে তোকে গালিয়ে গালিয়ে বার করবে ফেরেশতারা। ঠিক কি না? এটাই হচ্ছে তোহিনে মুস্তাফা সে তওবা তু কর লে वरना। তোহিন মুস্তাফা সে तौबा तू कर ले वरना, निकलेगी तेरी चर्बी, निकलेगी तेरी
चर्बी नजदी पिघल पिघल के नजदी माने ওই আব্দুল ওহাব নাজদি नजदी पिघल पिघल के दीवार दर के बुसे लूंगा मचल मचल के देखूंगा उनका रोजा आंखें मसल मसल के जरकन सुभान अल्लाह কি নাম তহিমিনা মা মারা গেছে 100 টাকা দিয়েছি আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন 7,500 টাকা নাকি বল দিল হ্যাঁ দি আমার মায়েরা দিল 7,500 টাকা ওয়াদা করেছে মায়েরা সুবহানাল্লাহ নারে তাকবীর জোরে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আল্লাহ পাক আমার আম্মা জানেরা 7,500 টাকা ওয়াদা 800 টাকা নগদ 800 টাকা নগদ আমার কোন মা আমার কোন বোন দিয়েছি আল্লাহ স্বামী স্ত্রীতে যদি গন্ডগোল হয় তুমি বন্ধ করে দিও শাশুড়ি বৌমাতে যদি মিল না হয় মিল মোহাব্বত করে দিও আল্লাহ যে সব ছেলেরা বাপ মা যে সব বাচ্চারা বাবার সেবা করে না আব্বার কথা শুনে না তাদের পিতামাতা খেদমত গুজার বানিয়ে দিও আয় আল্লাহ যে সব বোনদের বিয়ে হয়নি মনের মতো স্বামী দিও যারা স্কুল কলেজে পড়ে আল্লাহ ভালো রেজাল্টে তাদের পাস করিয়ে দিও জোরে বলুন আমিন নারে তাকবীর গলায় পাইতে একটু সালাম করব তেল কই তেল কই তেল গলি যাচ্ছে তো তেল দেন 15 কেজি তেল লাগবে 5 কেজি কিয়াম করব তারপরে দয়ার নবী টানা যাবে না সম্ভব এরি দুয়ায় কাজ হচ্ছে না তেল দেন তাহলে এক আধ কলি অন্তত বলবো কিন্তু দেন তেল কই কই কতরা কি নাম গো নাম বলে আইয়ুব আলী দিন ইসলাম মোল্লা মন্ডল রফি মাফিউল না রাফিউল এই তিনজন মিলে 10 কেজি তেল নারে তাকবীর আওয়াজ বেরোচ্ছে না বাড়ি যাইতে জোরে আওয়াজ নারে তাকবীর ভাব ভালো না তিনজন মিলে 10 কেজি তেল চাপতে যেন পারে তারা জান্নাতি রেল জোরে বলুন না আমিন আরো জোরে বলুন আমিন আল্লাহ তাদের রুজিতে রোজগারে বরকত দিন আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দিন নবী মাখা বানিয়ে দিন নারে তাকবীর আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আর 5 কেজি তেল হয় আমার কি মেশিন তো কষ্ট হয় না মনে হয় আর কি কষ্ট হয় না মানে কি খুব ভালো লাগবে হুজুর দেখ 5 কেজি তেল দেন না বাবা আমার সোনা একজন হয় না ওদিকতে নেই কেউ 5 কেজি তেল দেওয়ার হ্যাঁ গো মা কিছু নিয়ে যায়নি বাবা দাদু কিছু নিয়ে যায়নি দাদা কিছু কি নাম ইমরান গাজী 5 কেজি নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আল্লাহ আমার আপনার বান্দা মোহাম্মদ ইমরান তিনি দেবেন 5 কেজি তেল আল্লাহ পাক তেল দেবেন 5 কেজি হতে যেন পারে পাঞ্জেগানা নামাজি আল্লাহ সবাই যেন আমরা হতে পারি কাবা শরীফের হাজী নারে তাকবীর আব্দুল মালিক 5 কেজি তেল 20 কেজি হয়ে গেল আব্দুল মালিক 5 কেজি তেল নারে তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ রুজিতে বরকত দিন নবী মাখা বানিয়ে দিন দয়ার নবীজি আমার এতিম ওসিলে নবীজি মায়ের পেটে পিতা হারা 100 বছরে মাতা হারা
চিরতরের মতো নবী এতিম হইয়া যায় ভাই রে, এতিম হইয়া যায়। নবী পিতা মাতা কেহ না, ওগো কাফের বেদি মারে বদুয়া করে না নবী খোদার কাছে দয়া। নবীজি আমার এতিম ছিলেন নবীজি। খেলার ছলে মাঠে বসিয়া সকল ছেলেদের কয় ডাকিয়া, সব ছেলেদের আব্বাসে আমার আব্বা নাই ভাই রে, আমার আব্বা নাই। নবী ধুলার বসিয়া ওগো চোখের পানি ঝরায়া ওগো কেউ দেখে না নবীর পানে চাহিয়া। দয়ার নবীজি আমার এতিম ছিলেন নবীজি। গরিবটা বললাম না কেন? আমার নবী গরিব না, উম্মাতের জন্য নবী কিছু চাননি, ছেড়ে গেলেন। যেই আমি বলবো গরিব, তখন মনে করবে আমিনুদ্দিন সুন্নি হয়ে নবীকে গরিব বলেছে। নবী হলেন বাদশার বাদশাহ। খালি দুনিয়ায় উম্মাতের জন্য নবী 4 দিন 5 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে শিক্ষা দিয়েছে। নবী হকিকতে গরিব না, এর জন্য নবীকে গরিব বলা যাবে না। তাই গজলের ভিতরে গরিব শব্দটা আমি বলিনি, খেয়াল করবেন। আবার বলে ডাল আলু, এটা মাথা খারাপ করে দিচ্ছে যে ডাল কতরা। একটা সালাম, ইয়া নবী সালাম, একটা বেজে যাচ্ছে, এদের তাও কমিটেছে না। আর কিছু করার নাই। বাবা একটু কাছে আসুন, বাবা বেশি লেট হবে না, বাবা আগে আসুন। মোহাব্বতে পড়ুন আমার নবীর প্রতি সালাম। ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, কাটা যার আদর করি তো গাছপালা কদমে ঝুঁকি তো পাথরের কলেমা পড়িত হরিণী সালাম জানাতো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইহি ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
দুনিয়া কাদিলেন উম্মা তেরে মায়া এখনো কাঁদে রোজায় প্রেমিকদের কানে শোনা যায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম দর্দ গো ওগো দরুদি মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা ওই মদিনা দুঃখে সান্ত্বনা প্রেমিকদের সুখের ঠিকানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাব্বি সাল্লি সাল্লাম ও বাবা বুঝতে পারলাম না আমি তো দান তুললে আমি দোয়া করবো ও করে তো আমার পরে করে আমি কালেকশন করব তারা আমার ভাষা দেবে আর আমি ছোট করে দোয়া করে যাব উনি এসে শেষ দোয়া করবে একটুখানি দোয়া না করলে মনে দুঃখ লাগবে না দাদা বুঝলেন ইমাম সাহেবের প্রাপ্য ইমাম সাহেব করবে বেশি করে করবে আমি একটুখানি না করলে ওরা বলে হুজুর আমি টাকা দিলাম আপনার দেখি আর আমি দোয়া করি নাকি হ্যাঁ কথা বুঝতে পারেন হ্যাঁ ও বাবা আমি বাড়ি যাবো দোয়া করবো না বল আমি গ্রামে আর আসবো না সিরাজুল ভাই এরা তাড়াতাড়ি ছাড়ে না এরা কি আমরা মেশিন নাকি ও বাবা তাহলে 200 500 1000 এরকম কেউ নাই দেওয়ার মতো বা ও বাবা ডাল লাগবে অন্তত 20 কেজি নয় 50 কেজি 20 কেজি মতো ডাল লাগবে 5 কেজি 10 কেজি করে ডাল দিতে পারেন না আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আপনার সন্তানগুলো যেন নামাজি বানায় বাবা আমি দোয়া করে যাব কবুল হতে পারে মোহাম্মদ জাকির সাহেব 5 কেজি ডাল নারী তাকবীর আরো জোরে নারী তাকবীর আল্লাহ দান কবুল করুন আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন নামাজি পরেজগার বানিয়ে দিন জোরে বলুন আমিন আর একজন হ্যাঁ না বা ডাল 20 কেজি লাগবে 5 কেজি হইছে আর একটু দেখেন ও বাবা কই ডাল কই একটু ডাল দেন ও বাবা অনেকে আছেন দেওয়ার মতো কিন্তু আপনি মনে করছেন আমার কাছে দিবেন না আমার আপত্তি নেই আমার 3 ঘন্টার মতো হতে যায় বক্তব্য কথা বুঝেছেন আমরা যদি কথায় কথায় ওয়াজ করতাম 1 ঘন্টা করে বলতাম তো আমরা 10টা 20টা জলসা করতে পারতাম আমার মতো কষ্ট করে দেখুক নই মলবি ও তো পারবে না তাই হিংসা করে আরেকজনের
ও করি দেখুক দিন, চ্যালেঞ্জ দিয়ে বলি, আমার আল্লাহ সালা আমার পীরের দোয়া মা বাপের নেক নেখা করুক দেখি, আমার মতো এই দুটো গজল বলে আমার মতো চেঁচিয়ে জালসা করে দেখা, অল্প করে বলবে আবার 3-4 মিনিট করে রেস্ট নেবে। আমি তো তা নেই না, 3-4 মিনিট করলে প্রথম কিছু আমার খেয়াল করে জেনে রেখে দেবেন বাবা, খেয়াল করে রেখে দিও। বুঝতে পারছেন বাবা, এটাই হলো ব্যাপার পৃথিবীর জমিনে রেস্ট। এটা হলো জালসার মাঝে ও রেস্ট নিয়ে নিচ্ছে, নেওয়া করতেছে। আমার মতো এক টানা করিয়ে দেয়, তারপর আমি বলবো হ্যাঁ বাপের বেটা তোর কলিজা আছে। আব্বা আমার যাই হোক না কেন, ও পারবে না আলাদা জিনিস, কিন্তু হিংসা করো কেন? আল্লাহর কাছে কামনা করো, আল্লাহ আমারও দেখ, আল্লাহ আমার দিয়েছে, তুমি হিংসা করো, আমার ক্ষতি হচ্ছে না। তুমি যত হিংসা করতেছ আল্লাহ আমার তত আরো দিচ্ছে। আমি তোমার হিংসা করিনি, তবে আমি তোমার বলতে চাই বাপ, তুমি পারো না, চেষ্টা করো নাকি। কিন্তু হিংসা করে কেউ, দেখবেন শুধু হিংসা, গেলেই বলবে কিছু মানুষের এরকম দোষ আছে, রাস্তার দোকানে ও শুধু গজাল গায়, কিছু জানে আছে, ও থাকবে। সব মানুষ সবার কাছে ভালো হতে পারে না, তবে আমি বিনয় করে অনুরোধ করি বাপ, আপনি আমাকে খারাপ বলেন, ওলি আল্লাহকে, আমার রাসূলুল্লাহকে খারাপ বলবেন না। একজনা কেউ যেন বলছিল, বক্তা কানে যাচ্ছিল, আমার নবীকে রাখাল বলছিল। সব নবীরা নাকি রাখাল, নাউজুবিল্লাহ বলেন। নবীদেরকে যদি কেউ রাখাল বলে তার ঈমান থাকবে না। আমার নবী জীবনে রাখালি করেননি, গিয়েছিলেন ময়দানে, জিন্দেগিতে বলতে হয়নি যে চল। এগুলো জয়ীফ হাদিস, যারা আমার নবীকে রাখাল বলে। নবী রাখাল, তোমার বাপও রাখাল, নবীরাও রাখাল। হ্যাঁ, তোমার বাপের সঙ্গে তুলনা করতেছো, আমার নবীর পেশাবের তুল্য না তুমি। কেউ যেন বলছিল, আমার কানে যাচ্ছিল, আমি তখন সিরাজুল্লাহর বাড়ি যাচ্ছি, যে সব নবীরা রাখাল, গাধা খাহেকা, তওবা করতে হবে তোকে। সব নবীরা নাকি রাখাল, তোর বাপ রাখাল হতে পারে, তোর দাদা রাখাল হতে পারে, কোন নবী রাখাল নয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ঘরের মুলবি হয়, সব কোথায় পড়াশোনা করে আমি ভেবি পাই। এজন্য সব মাদ্রাসায় পড়তে দিলে হয় না, সব মাদ্রাসা নবীর ঘর না। সব মাদ্রাসায় পড়ে ছেলে আশিকে নবী হয় না। ওই মাদ্রাসায় বাচ্চা পড়াতে হয় যেখানে নবীর প্রেমিক তৈরি হবে, নবীর দুশমন যেখানে তৈরি হবে, ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো তাও নিষেধ করা আছে। চৌমাথায় বাড়ি মোহাম্মদ জোনায়েদ ভাই, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাই জোনায়েদ চৌমাথা থেকে এসে 10 কেজি ডাল দেয়, আল্লাহ কবুল করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সন্তানাদি নামাজি বানিয়ে দিন, অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আমার ভাই জানের সংসারে বরকত দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। दी हजरत बिलाल ने काबे से जब सदा, काबे से जब सदा, हय्या अला सलाह, हय्या अलल फलाह। इरशाद की बिरिया है ए फरमाने मुस्तफा, हाँ फरमाने मुस्तफा। हय्या अला सलाह, हय्या अलल फलाह। पैदा हुए रसूल तो रहमत बरस पड़ी थी, आसमां से फर्श तलक नूर की झड़ी। दाई हलीमा गोद में लेकर जो चल पड़ी, बीमार उठनी में अजब जान पड़ गई। बाद सबा सबल झूम के
कानों में यूं कहा हय अला सलाह हय अलल फलाह। इरशाद की बिरियागे ए फरमान मुस्तफा फरमान मुस्तफा। इस्लाम के आशिक इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। इस्लाम के आलम को उठाया हुसैन ने, बातिल के आगे सर न झुका या हुसैन ने। क्या चीज है नमाज बताया हुसैन ने, सिजदे में अपने सर को कटाया हुसैन ने। ये दशत करबला ये दशत करबला से अभी आती है सदा हय अला सलाह हय अलल फलाह। इरशाद की बिरियागे ए फरमान मुस्तफा फरमान मुस्तफा। हय अला सलाह हय अलल फलाह। ज़ोरे बोलूं सुबहानल्लाह, नारे तकबीर। दाई तमाम नबियों की सुन्नत है मोमिनों, इस्लाम की शार है निस्बत ही मोमिनों। सुन्नत पे जो चला उस जन्नत है मोमिनों, हाँ जन्नत है मोमिनों। जन्नत में भी मिलेगा जन्नत में भी मिलेगा उसे कुर्बे मुस्तफा। हय अला सलाह हय अलल फलाह। ज़ोरे बोलो। मिराज সম্পর্কে একটা বলি। मिराज रूह अहले बसीरत नमाज है, अफजल तरीन शगले सादत नमाज है। मेरे नबी की आंखों की ठंडक नमाज है, मोमीन के वास्ते तो बसीरत नमाज है। मोमीन के वास्ते तो अलामत नमाज है। ए है हकीम अल्ताफ किबरिया। हय अला सलाह हय अलल फलाह। नारे तकबीर। सूरा फातिहा 3 বার 10 বার কুল 11 বার দরুদ শরীফ। বাবাজি আমার পড়ুন। আর এই দুয়ার আগে যে যা পারেন আপনারা 200 500 যে যা পারেন ওয়াদা করেন। ডাল মাত্র 15 কেজি 20 কেজি হয়নি। আপনারা এইভাবে যেভাবে দান দিচ্ছেন এভাবে আমার দ্বারা সম্ভব না। 3 ঘন্টা পার হয়ে গেছে। আপনারা মনে করছেন আমার দিল্লি মৌলবি নেমে যাবে, এমনিতেও যাব। 3 ঘন্টা পার সম্ভব না। এখন এই আওয়াজ এই গলায় আওয়াজ দেওয়া আজান দেওয়া সম্ভব না। বাবা আপনারা সেইভাবে দান দেননি, মন খুলে না দিলে আপনাদের জালসা হবে না। আমার কি, আমি তো চাইতে কম করিনি। আর এরপরে যদি কি বলেন যে পায়ে ধরে চাবো, তা পায়ে ধরবো, গিয়ে বলবো নামাজ পড়তে যাইতে হবে। যদি নামাজ পড়তে যান তা আমি 10 বার 20 বার পায়ে ধরতে রাজি আছি, তবে নামাজি হতে হবে। এই জলসার টাকার জন্য পায়ে ধরবে না, তবে পায়ে ধরতে পারি যদি নামাজি হন। কথা বুঝতে পারেননি কি বলতেছি আমি? নামাজি হওয়ার জন্য হবেন তো। কমিটির ছেলে 5টা ছেলে অন্তত নামাজি হয় না। এই ছেলেরা বাবারা একটুখানি হও না। আসো কেউ কমিটির ছেলে 45 জনের মতো আছো, 5টা ছেলে অন্তত এগিয়ে এসো। 48 ওই জায়গায় না, 48 জন। ইমাম সাহেব তো জানবি ইমান মানে নেতা। নেতা যদি কাথার খোঁজ না রাখে তা কেমন নেতা? জি ও বাপ আসেন 5টা ছেলে অন্তত কমিটির ছেলে।
হয় না বাবা? ও বাবা একটু দেখেন বাবা, নামাজ পড়ে সব এই যত সময় হাত না তুলি ওরা হাত তুলতে না, হয়তো হুজুর টাকার বেলায় তুলিনি আর নামাজের বেলায় এত ভাও। আল্লাহ বলেছে কোরআন শরীফে নামাজ পড়, নামাজের কাছে যাইও না, আর আপনি আমাকে বলছেন নামাজ পড়তি। কে বলে? কোরআনে দলিল আছে, লা তাকরাবুস সালাত, নামাজের কাছে যাইও না। তাহলে পড়তে যাও, কিন্তু কেন যেই জানবেন তখন বুঝতে পারবেন। তার আগে বোঝা যে কোনো জিনিসের, নবীকে রাখাল বলবো না কেন, নবীকে মাটি বলবো না কেন, নবীর মিলাদ পড়বো কেন, নবীর দরুদ পড়বো কেন, নবীকে সারা বিশ্বের সৃষ্টি জগতে সব থেকে শ্রেষ্ঠ বলবো কেন, কেনটাই জানলে আপনি সমস্ত জিনিস বুঝে নেবেন। এর আদামুদো মলবি, বাপ রাখাল, মা রাখাল, দিদি দাদা সব রাখাল, নবীরাও রাখাল, ও রাখাল। শোনো, আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ দিয়ে বলি, কোন মলবি, কোন পীর, কোন মুস্তাহিদ, কোন গৌস, কোন কুতুব, নবী তো দূরের কথা, রাসূলে পাকের সাহাবায়ে কেরাম যে ঘোড়ায় চেপে বেড়াতেন সেই ঘোড়ার পায়ের খুরের সমতুল্য হতে পারবে না। গৌস কুতুবদের যখন কোনো অধিকার নেই, তোমার আমার কি অধিকার আছে যে নবীর সঙ্গে তুলনা করো? এই জন্য বললো ভালো করে পড়াশোনা করো, না জেনে বলো না, না জেনে বলো না। এ বাবা, আমার নবীর শানে কিঞ্চিত বিয়াদবি আমিনউদ্দিন বরদাস্ত করবে না। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। এ কই ডাল 5 কেজি, আবার 5 কেজি ডাল দেন, আমি বাড়ি যাবো, আর থাকবো না, অনেক রাত হয়ে গেছে। আমার ওখানেও কিছু সেইভাবে খাইনি, প্রোগ্রাম করি আইসি জালসা করি, ওখানেও খাইনি, জান আপনারা তাড়াতাড়ি এসে বসে রয়েছে। এরা আবার অনেক কিছু খেয়ে দিয়েছে, এটা সেটা ওটা। ভাত খেলি তো হবে না, ভাই বলতে ভাত খানা যে খেলি বকতে পারবো না, আবার বলতে ভাত খানা যে খেলি বকা যাবে না, আর এরকম আর কি এখানকার লোক ছাড়বেও না। এরা যুক্তি করি, ভাই ও মৌলবি ওদিকতে যাক, ও একটাই আসবে, এর দ্বারাই চালাবো। তো যাক, আল্লাহ আপনাদের দোয়া কবুল করে ফেলেছে, একটা পার হয়ে গেছে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় খিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। যুবকেরা এইবার খেপিয়েছে, কিন্তু নাম আলাই মিস্ত্রি একটার পরে 5 কেজি ডাল দিয়ে গেছে। নারাই তাকবীর, আল্লাহ কবুল করেন। আল্লাহ বলে হবে না, আসে খুব কষ্ট। ওরে বাবা, এত কষ্ট, 5 জন নামাজি হয় না বাবা, একটুখানি দেখেন। আল্লাহ আপনার নিয়ত পূর্ণ করুক, এই জন্য 5 জন হইলে এরাও জানবে যে না, এদের জালসা গিয়ে এখন দেখে লাইভ করতে কি করতে আল্লাহই জানে। সবাই দেখতে, হয়তো অনেকে দেখতে বলতে বাদ দিন আমিনউদ্দিনের কথা, এগুলি অনেকে মুড়ি দিয়েছে কথা, আর অনেকে বলছে না মনে লাগবে ব্যথা সনগুল কথা। এর জন্য 5 জন নামাজি দরকার, বেশি চাইনি। 5 পাঞ্জাতন আলে বায়াত 5 জন, নবী আলী ফাতেমা হাসান হোসাইন 5 জন নামাজি হবে। হয় না? হয় না? ডাল আর নেব না, অনেক কিছু লাগবে, পাতা মাল মশলা অনেক চাইলে, অনেক কিছু।
জামায়াত আগে 10 কেজি দিতে, আবার 5 কেজি ডাল, নারে তাকবীর, 25 কেজি ডাল হয়ে গেছে। খুশি না বেজার? পেঁয়াজ কতটা লাগবে? 20 কেজি পেঁয়াজ। আপনি তো পেঁয়াজের ব্যবসা করেন না, তাহলে আপনার তো কিছু দেওয়া লাগে আগে। আমি বলতে আমি 5 কেজি, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। ও বাবা, আর একটু 15 কেজি পেঁয়াজ হয় না? 3 জনে 5 কেজি করে দেন। ও তাতে কি হয়েছে? আরে যার ভালোবাসা আছে তো বেশি হলেও দেবে, আর যার ভালোবাসা নিয়ে কম হলেও দেবে না। না চল ভাই, ও দেয় মনে হয় প্রতিবাদ নাকি? তা হতে পারে। ও বাবা কই নামাজি একটুখানি চাচ্ছি। যুবক, নামাজি না হলে আমি আজান দিয়ে মরবো না। পাগলা লোক নাকি? ও কই নামাজি কই? ছেলেরা কমিটির ছেলে আসছে না আমার কাছে, যে জানে গেলি বিপদ আছে, এজন্য ওরা সব মাঠে মাঠে ঘুরতেছে, আর আপনাদের খেতে দেবে তার ব্যবস্থা করতেছে। কথা বুঝতে পেরেছেন? ওরা দেখে ওখানে গেলে অসুবিধা, এজন্য আসতেছে না। ও বাবা, 5 জন নামাজি না হলে আমি আর কিছু বলবো না, এক্ষুনি দোয়া করবো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। নামাজি দরকার, নামাজি দরকার। এদিকে তো ধন্য কমিটি কটা ধন্য, খালি জলসা দেওয়া, নামাজ পড়তে যাবা না? সব জায়গায় ভাইরাল হচ্ছে, এইটুকানি হবে তা কি নাকি বলেন ইমাম সাহেব? নামাজ পড়ার জন্য যদি ভাইরাল হয় তো ভালো, আমি তো পায়ে ধরার জন্য বলেছি। বিসমিল্লাহ। কবর জিয়ারতের দোয়াটা পড়ে নেন বাপ, হয়তো হতেও পারে নামাজি 5টা ছেলে হতে পারে ইনশাআল্লাহ। اللهم صل على محمد، اللهم صل وسلم على محمد، اللهم صل اللهم صل اللهم صل সাল্লু আলাইহি সাল্লাতু ওয়াসসালামু আলাইহি সাল্লাল্লাহু। বাবা, এরা চালাক ছেলেপিলে আসতে চাচ্ছে না, অত সহজে ফাঁদে পা আমরা দেব না। ধরি পাওয়া তারপর তো শোনেন, বিনা নামাজিতে যদি আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামাজি কই? আসো আসো, হাত স্বরূপ কালেকশন মনে হয়। একজন 15 কেজি পেঁয়াজের কথা বলি গেল না, কি নাম জানো? জুনায়েদ। 15 কেজি পেঁয়াজ, নারে তাকবীর। পেঁয়াজ ভালো হয়ে গিয়ে বলো 20 কেজি। ও কি খবর দিয়েছে? এই খবর কি রে? কিসের খবর? ওই যে খবরটা তো বল, ওইটাই বলতেছিলি।
আরে আমি ভুলিনি, আমি নাই তো পাগড়ি পরে আছে, তাই বলে কানও কালা হয়ে গেছে নাকি? কই বাবা এরা আসতে না কেন? করেও খোকা গুলো, এসো বাবা এসো শোনা, দেরি করে না বাবা, মসজিদে নিয়ে যাওয়ার জন্য আমার পুরাতন দলে আছে, তোকে নামাজ হতে জোর করি আনতেছে, আনো যাহাই করি, তারপর আমি দেখতেছি। ওরা বলতেছে আমরা ওয়াদা করি মরবো যদি না যেতে পারি। ও আল্লাহ, আমি আপনাদের যাওয়ার মতো পথ করে দেব, আপনি আসেন। ইসলাম যতটা কঠিন ততটাই শক্ত, কিন্তু মহাব্বতের দরকার। যেটা শক্ত মনে করেন, শক্ত না, খুব নরম, মহাব্বতের দরকার। এটা মহাব্বত ছাড়া ইসলাম হয় না। এখানে কল কৌশলে রাজনীতিতে ইসলাম চলে না, ইসলাম চলে প্রেমে, মহাব্বতে। ঠিক কিনা বলেন? ধরিলেছো আজকে ওরা বুঝবে যে কিছু একটা হচ্ছে রাঘবপুরে। 3 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে বকা, এই মাইকে ওঠা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে কাছে এসো, আমার কাছে এসো। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার করে বলিস কেন? এত রাতে বলবার ঠিক না। কজন আপনারা আসেন, আমি খুশি আপনাদের দেখে। এদিকে আসেন, কজন হচ্ছে একটু কাছে আসেন। আমি একটু সুবহানাল্লাহ, সব কমিটি ছেলে তো, সুবহানাল্লাহ, ইয়ং ব্যস্ত। এই যুবক যদি রাস্তায় বেরোয়, যুবক যদি এক হইতো, সত্যি ইসলামের রং বদলে যেত। কেশিয়ার সেক্রেটারি সাহেব নাম কি তাদের? আবু তালেব আর মিন্টু, দুইজন কোথায় আছেন? কেশিয়ার ও সেক্রেটারি মোহাম্মদ আবু তালিব ও মোহাম্মদ মিন্টু, এ দুইজনা যেখানেই থাকেন অচিরে আমার কাছে আসুন, বিশেষ দরকার। এই শোনেন, আপনার নাম কি? মোহাম্মদ জুনায়েদ। আপনার নাম? মোহাম্মদ আদম মোল্লা, আহাদুর মোল্লা, সুবহানাল্লাহ। আপনার? মোহাম্মদ আনারুল গাজী, মোহাম্মদ আলামিন মোল্লা, মোহাম্মদ ছোট্টু মন্ডল, মোহাম্মদ বেল্লাল গাজী। বেলালি আজান শোনা যায়, দলে দলে ফেরেশতারা কাতার যে লাগায়, সুবহানাল্লাহ। কই ও কত গলা নাই, বেলাল, তাই তো? বেলাল গাজী মন্ডল গাজী। বলো বাবু কি নাম? শাহজাহান গাজী। তোমার? মোহাম্মদ আব্দুল কালাম মোল্লা, সুবহানাল্লাহ। বলো মোহাম্মদ হাসানুর গাজী। তোমার নাম?
জাইদুল গাজী, সুবহানাল্লাহ, মোহাম্মদ জাইদুল গাজী। পিছনে কই গো খোকা, কথা কও না কেন? মোহাম্মদ সাদ্দাম গাজী। তোমার মোহাম্মদ শামীম। কয়টা হইলো তাহলে? 2 4। আরে কই 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 এই মুখটা দেখতে। আজ সেক্রেটারি সাহেব সামনে जो আমার কাছে মুসাফা করব আমি, আমার সামনে। আপনারা কি জোর করে নামাজি হবেন না? তা কি স্বইচ্ছায়? আচ্ছা, সেক্রেটারি সাহেব এসেছেন, ক্যাশিয়ার সাহেব। আর ক্যাশিয়ার সাহেবের নাম কি? কই তিনি বলুন। মনিরুল গাজী, তাই তো? মনিরুল গাজী। আপনি কি সেক্রেটারি? ক্যাশিয়ার সাহেব। আর কই কি নাম আপনার? আবু তালিব। সুবহানাল্লাহ, আহা হা, সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। আর কই? আর কেউ আছে? কই কই? হাফিজুল মোল্লা। হাফিজুল মোল্লা আর সিরাজুল ভাইয়ের ছোট ভাই না? এই দেখো, চিনতেন? আর কেউ আছে বাকি নাম বলতে? আচ্ছা, যাই হোক, যতজন আপনারা কি জোর করে নামাজ পড়বেন নাকি? তো স্বইচ্ছায় যাবেন তো? একটা কথা আপনাদের বলি, হয়তো কর্মশীল মানুষ সবসময় মসজিদে যাওয়া সম্ভব হবে না, ঠিক কি না? সম্ভব? আরো জন ছেলে এক তালে চলে গেছে। তবে অনুরোধ করব, যতই সময় যদি পান নামাজ আদায় করবেন। যদি না পান তো যখনই আপনি আপনার গন্তব্যস্থানে পৌঁছাবেন, বাড়ি হোক, যেখানে কর্মে থাকেন সেখানে হোক, নামাজ পিছনের গুলো আদায় না করে ঘুমাতে পাবেন না। এই শর্তে নামাজি। এই কতজন ছেলে হইল? এখানে কজন আছো? এখানে 40 জন আছো। এখানে মোট যে 48 জন মতো কমিটি, তার ভিতরে এই মোটামুটি এখানে 16-17 জন মতো আছে। হ্যাঁ, 16-17 জন 18 জন মতো যাই হোক আছে। এরা ওয়াদা করছে নামাজ পড়বে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আপনাদের কাছে দোয়া চাইব এই নতুন নামাজিদের জন্য। আপনারা কি দোয়া করবেন না বদদোয়া করবেন? নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা রাঘবপুরের যুবকদের ওয়াদা আল্লাহ আপনি কবুল করেন। আমার আল্লাহ নবী পাকের ওসিলাতে আপনি নামাজি বানিয়ে দিন। আল্লাহ এদের রোগ শোক থেকে শিফা দিন, রুজিতে রোজগারে বরকত দিন। আল্লাহ দিদারে মদিনা নসিব করে দিন। নারে তাকবীর, নারে রিসালাত। রাঘবপুরের কমিটি বিন্দু, রাঘবপুরের শ্রোতা বিন্দু, নারে তাকবীর। ঈদে মিলাদুন নবীর জলসা দোয়া হবে। বসুন। শহীদুল ইসলাম গাজী 5 কেজি পেঁয়াজ চাপালিতে বাড়ি। এই চাপালির লোক একটা দাওয়াত দিল, কত তারিখ দেওয়া কেটে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, যাই হোক, বাপ আমার আল্লাহ পাক দান কবুল করুন। যে যা দান করেছেন সবাই নিয়ত করে বসুন। যে যা ওয়াদা করেছেন নিয়ত করে বসুন। যে যা কোরআন তেলাওয়াত, কালেমা খানি যাহা কিছু পড়েছেন সবাই কবর জিয়ারাতের দোয়া সব নিয়ত করে বসুন। মাইক মাধ্যমে যারা কণ্ঠের আওয়াজ শুনছেন আমার সঙ্গে দোয়াতে শামিল হন। একটু আমরা তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এ রাঘবপুরের মাটিতে রাত একটা কড়ি পার হয়ে গেছে। আল্লাহ 1:30 বাজতে যাই, আপনার পাগলের আরামের বিছানা ত্যাগ করে বসে আছি। আমার মনে হয় এটাই তো তোমার নবীর ভালোবাসা। আল্লাহ
শীতের রাত, গরম বিছানা ছেড়ে বসে আছে আমার নবীর প্রেমে। আল্লাহ ওয়াজ নসিহত নাত মানকাবাত যা কিছু হয়েছে মাবুদ, সমস্ত কিছু দান ধনের ওয়াদা করেছি, কবর জিয়ারাতে দোয়া পড়েছি। আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিন, সহি করে নবী পাকের ওসিলায় কবুল করে নিন। আয় আল্লাহ, বিনিময়ে যতটুকু সওয়াব আপনি দিয়েছেন ওই সওয়াবগুলোকে সোনার মদিনায় আমার দয়াল নবীজির রওজা মুবারাকায় পৌঁছিয়ে দিন। উম্মতের কান্ডারি নবীজি আজ মদিনার মাটিতে কাঁদে আল্লাহ, ওই দরুদি নবীজির রওজা মুবারাকায় সব পৌঁছিয়ে দিন। আদম থেকে আজ পর্যন্ত নবী, সাহাবা, তাবা তাবেঈন, আম্মায়ে মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, জঙ্গে উহুদ, জঙ্গে বাদর, জঙ্গে সিফিন, জঙ্গে খায়বার, জঙ্গে খুন্দক, জঙ্গে কারবালা সমুদয় হুজুরদের দরবারে সব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, মালিক মাওলা, মযহাবের চার ইমাম, তরিকাতের আউলিয়ায়ে কেরাম, এপার বাংলা ওপার বাংলা, মাশাইখ, মুজাহিদ, মুজাদ্দিদ, আব্দুল কুতুব, হানাফিল্লাহ, বাকাবিল্লাহ, মাস্ত দিওয়ানা, ওলিতে গলিতে সকলের আরো মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দি। আল্লাহ, আমরা যারা হাত পেতেছি, কারো আব্বা নাই, কারো মা নাই, এ রাঘবপুরের জমিনে কারো আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, নানা চলে গেছেন, নানি চলে গেছে। আল্লাহ কতজনা চলে গেছে। আমি আমিনুদ্দিনও 14 বছর আগে মা হারিয়েছি। 4 মাসের মতো হলো, চিরজীবনের মতো আব্বা হারিয়েছি। আল্লাহ, এই দুনিয়ার জমিনে কত কষ্ট আমাদের পিতা মাতারা, দাদা দাদি, নানা নানিরা করেছে। সারাদিন ভাঙা খাটনি খেটেছে, পরের বাড়ি জল দিয়েছে, মাইনে খেটেছে। আল্লাহ মালিক, আপনি তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। রব্বুল আলামিন, ডাইনে বামে আগে পিছনে অনেক পর্দা শুয়ে আছে। শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃ কোলে, দাদা দাদি, নানা নানির কোলে। আল্লাহ, কত আমরা যারা বসেছি প্রত্যেকেই ব্যথায় ব্যথিত। আল্লাহ, এমন কেউই নাই যে কারো আপনজন বিদায় নেয়নি। কেহ না কেউ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাঘবপুরে ঈদে মিলাদুন নবীর ওসিলায় আপনি তাদের কবরগুলো রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। রব্বুল আলামিন, আল্লাহ, এই পৃথিবীর জমিনে মুসলমান পদদলিত, অপমানিত মুসলমানকে হেফাজত করুন আল্লাহ। যারা স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসায় পড়াশোনা করে, আলেমে দ্বীন, হাফেজে কোরআন, ভালো রেজাল্টে তাদের পাস করান আল্লাহ। আয় আমার রব্বুল আলামিন, কত মায়ের সন্তান পেটের দায়ে দেশ বিদেশে চলে গেছে। আল্লাহ রোগ শোক থেকে মুক্তি দিন, তাদের ব্যবসা বাণিজ্যে কারবারে বরকত দিন। আল্লাহ রাঘবপুরের মাটিতে যারা অভাব ঋণগ্রস্ত, আপনি তাদের ঋণ থেকে মুক্তি দিন। স্বামী স্ত্রীতে যে ঘরে বিন মনত নাই, মোহাব্বত নাই, প্রেম নাই, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত পয়দা করে দিন। আল্লাহ শাশি বৌমাতে মোহাব্বত দিন, সন্তান আদি গুলোকে পিতা মাতার খেদমত গুজার বানিয়ে দিন। আল্লাহ অসুস্থ যারা, কারো মা, কারো বাপ, কারো সন্তান, কারো বিবি, কারো স্বামী,
কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কতজন অসুস্থ, সেবায় কামেলা দান করুন। আল্লাহ গোস্ত দেওয়ার ওয়াদা করেছে, চাল ডাল দেওয়ার ওয়াদা করেছে, তেল দেওয়ার ওয়াদা করেছে। আল্লাহ কেউ টাকা নগদে 10, 20, 50, 100, 500 এমনি করে দিয়েছে। আল্লাহ মেহেরবানি করে আমার দয়াল নবীর ওসিলাতে কবুল করিনি। আল্লাহ কারবালার মাটিতে মায়ের সম্মুখে ছোট বাচ্চা 3 দিন পিপাসা, মায়ের স্তনে দুধ শুকিয়ে গেছে, কাঁদতে যায়, চোখের পানিও শুকিয়ে গেছে। ছোট বাচ্চাকে নিয়ে হুসাইনে পাক ইবনে সাদ কে ডাক দিয়ে বলে, ইবনে সাদ, আমি হুসাইনকে নাই পানি দেবে না, এই ছোট বাচ্চা আলী আসগরকে পানি দিয়ে দাও। পানি দিল না। হুসাইন বলেন, ইবনে সাদ, দেখো যে নবীর কলেমা তোমরা পড়ো, ওই নবীজি আমার নানু, তিনি কাউসারের মালিক। যদি বাচ্চাকে পানি দাও, হাসরের মাটি কাউসারের জাম পান করিয়ে দেব। অন্তত বাচ্চাটাকে পানি দাও। বা যে পানি ছাগলে খাবে, ভেড়ায় খাবে, গরু খাবে, মোষ খাবে, বাঘ খাবে, ভাল্লুকে খাবে, দুনিয়ার প্রাণীরা খাবে, নবীর ঘরের নাওয়া সারা পানি পাবে না। আল্লাহ, দূর থেকে একটা তীর এলো, বিষাক্ত তীর হুলকমে ঢুকে গেল, একটু নড়ে ছোট বাচ্চাটা জীবনের মতো বিদায় নিতে। হুসাইনে পাক এসে বলেন, যায়েনব, বাচ্চাটারে ধরো, আমি তারে পানি পান করাতে পারিনি, তবে আমার নানু কাউসারের পানি নিয়ে অপেক্ষা করতেছে। আল্লাহ, হাসরের মাঠে যখন কেউ কারো হবে না, কোন আপনজন বলতে থাকবে না, ওই সময় দরদি গো আমাদেরকে শাহাদাতে, আমাদেরকে জামে কাউসার পান করি। আল্লাহ তোমার নবী দামান তলে ঠাই দি আমাদের শাফায়াতটুকু নসিব করে দিও। আল্লাহ একটি দাবি, যতদিন নবীর নুরানি মুখখানা আমরা দেখতে না পাবো, আমাদের কাউকে যেন মরণ দিও না। আল্লাহ, আল্লাহ কমিটি বিন্দুকে নামাজের ওয়াদা করেছে, কবুল করুন। এ জালসাটাকে কিয়ামত অবধি কায়েম রাখুন। এ জালসা আপনার দরবারে মঞ্জুর করুন। আল্লাহ এলাকাবাসী সহযোগিতা করেছে, সকলকে কবুল করুন। আল্লাহ মুসিবতের সময় আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিবে। تقبل منا إنك أنت السميع العليم، تب علينا إنك أنت التواب الرحيم، آمين ثم آمين، بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.